নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে আবারও একবার স্বাগত। আমরা প্রাণীদের হরমোন, বিশেষত মানুষের হরমোন নিয়ে আলোচনা করছিলাম। তার প্রথম পর্ব আমরা আলোচনা করেছি হরমোন, হরমোনের বৈশিষ্ট্য, এবং আমরা এও দেখেছি আমাদের দেহের বিভিন্ন ধরনের গ্রন্থি। আজকে আমরা যে গ্রন্থিগুলো পড়েছি এর মধ্যে যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এই সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় তাদের নিয়েই আজকে আলোচ্য বিষয়। আমাদের জীবনের যে রেগুলেশন, অর্থাৎ আমরা একরকম ছিলাম, আমরা একরকম হয়েছি, এই টোটাল রেগুলেশনটা ঘটাচ্ছে হরমোন। এবং আমরা এই জন্যই হরমোনকে বলেছিলাম রাসায়নিক বার্তাবাহক বা কেমিক্যাল মেসেঞ্জার। আজকে আমরা মানুষের দেহে থাকা বেশ কিছু গ্রন্থি যেগুলো আমাদের ক্লাস 10 এর সিলেবাসে আছে সেটা নিয়েই আলোচনা করব। আমরা প্রথমেই যে গ্রন্থিটা আলোচনা করব সেই গ্রন্থিটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস গ্রন্থি। এই হাইপোথ্যালামাস গ্রন্থিকে অ্যাকচুয়ালি বলা হয়, আমরা এর পরে আলোচনাতে রাখবো, পিটুইটারি গ্রন্থি। যে পিটুইটারি গ্রন্থিকে আমরা বলে থাকি মাস্টার গ্ল্যান্ড বা প্রভুক গ্রন্থি। এ হচ্ছে মাস্টারের মাস্টার। অ্যাকচুয়ালি প্রভুক গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড যতক্ষণ না হাইপোথ্যালামাসের কাছে কোনো উদ্দীপনা পাচ্ছে তখনও সে নিজে কাজ করে না। হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত হরমোন গুলো সিক্রেট হয়, যেমন তোমার কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, যেমন তোমার গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, থাইরক্সিন রিলিজিং হরমোন, মেলানোসাইট রিলিজিং হরমোন, এই প্রত্যেকটা হরমোন রিলিজ করার বার্তা পিটুইটারির কাছে নিয়ে যায়। পিটুইটারি তাদেরকে রিলিজ করে, কিন্তু যতক্ষণ না সেই বার্তাটা পিটুইটারির কাছ থেকে যাচ্ছে ততক্ষণ কিন্তু কোন রকম কোন হরমোনাল রিলিজ পিটুইটারি থেকে হয় না। তাহলে এই অ্যাকচুয়ালি পিটুইটারি গ্রন্থিকে আঘাত করছে, ধাক্কা দিচ্ছে, জাগাচ্ছে, তুমি জাগো জাগো। তাই একে বলা হয় সুপ্রিম কমান্ডার বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এরপর এর এই উদ্দীপনা, এর এই জাগানোটা নিয়ে যে জেগে উঠছে সেই গ্রন্থিটাই আমাদের দেহের অ্যাকচুয়ালি মাস্টার গ্ল্যান্ড বা প্রভুক গ্রন্থি। মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠ, এই যে ছবিটা দেখানো হয়েছে, মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠের মধ্যে অবস্থিত একটা সিমবীজের কয়েক হাজার ভাগের এক ভাগ এই পিটুইটারি গ্রন্থি। অতটুকু। তার অগ্র, মধ্য, পশ্চাৎ আবার তিনটে খণ্ড। এই তিনটে খণ্ড থেকে এত বেশি পরিমাণ হরমোন রিলিজ হয় যারা আমাদের দেহে সম্পূর্ণ রাসায়নিক নিয়ন্ত্রণ করছে, ডেভেলপমেন্ট ঘটাতে সাহায্য করছে। অগ্রখণ্ড থেকে অ্যাডিনোকটিক ট্রপিক হরমোন, জিএইচ বা গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিন হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটোট্রপিক হরমোন, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, এই শুধুমাত্র অগ্রখণ্ড থেকে, ওই পিটুইটারি। মধ্যখণ্ড থেকে মেলানিন, অক্সিটোসিন, পশ্চাৎ খণ্ড থেকে এডিএইচ, এই যে হরমোনগুলো ক্ষরিত হচ্ছে, এই হরমোনগুলোর যদি আবার অভাব ঘটে আমাদের দেহে মারাত্মক মারাত্মক সমস্যা সৃষ্টি হয়, যেগুলোকে আমরা বলি হরমোনাল অ্যাবনর্মালিটিস। আমি পরের ক্লাসে হরমোনাল অ্যাবনর্মালিটিস বেশ কিছু রোগ দেখাবো। তাহলে এই হরমোনটা, এই গ্রন্থিটা থেকে ক্ষরিত হরমোন আমাদের দেহে এত কিছু বিষয়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ আমাদের দেহের সার্বিক একটা বিকাশ এর উপর ডিপেন্ড করে আছে।
তাই জন্য এই গ্রন্থিটাকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। একে জাগায় হাইপোথ্যালামাস, তাই আমরা হাইপোথ্যালামাসকে বলেছিলাম মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। অনেক পরীক্ষায় প্রশ্ন দেয় আমাদের দেহের সব থেকে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা। তো আমাদের দেহের সব থেকে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থিটার নাম হিসাবে আমরা যাকে বলেছিলাম সেটা অবশ্যই ছিল কি, সেটা অবশ্যই ছিল পিনিয়াল গ্ল্যান্ড। কিন্তু যদি পিনিয়াল অপশনে না পাও তখন পিটুইটারিকেই অ্যান্সার করতে হবে। পিটুইটারি তখন আমাদের দেহের সব থেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি। এরপর আমরা যার কথা জানবো আমাদের দেহের সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, থাইরয়েড গ্ল্যান্ড। কোন গ্ল্যান্ড? থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি থেকে অনেক হরমোন খরিত হয়, টি3, টি4, থাইরক্সিন। এই যে থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েড গ্রন্থি যদি ঠিকঠাক ক্ষরণ না ঘটে হরমোনের, থাইরক্সিন হরমোন, গলগণ্ড, গয়াটার এই জাতীয় রোগের প্রকোপ দেখা যায়। তাহলে এটা হলো আমাদের দেহে যত অন্তঃক্ষরা গ্রন্থি আছে তার মধ্যে সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। কি নাম? থাইরয়েড। প্রচুর হরমোনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হরমোন থাইরক্সিন। পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে অ্যাম্ফিবিয়া পর্ব, মানে তুমি ব্যাং ধরে নাও, এদের রূপান্তরে কে সাহায্য করে? এদের এই রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন। ওই রূপান্তরটাকে বলে মেটামরফোসিস ঘটাতে সাহায্য করে। এরপর আমাদের দেহের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটা গ্রন্থি, এর নাম অগ্নাশয়। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটা, এই যে অগ্নাশয়, এটা একটা মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। কারণ এখান থেকে উৎসেচক এবং হরমোন দুই খরিত হয়, বাই ফাংশনাল। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত গ্ল্যান্ড গুলো দেখছিলাম তাদের থেকে শুধুমাত্র হরমোন খরিত হয়। এই একজন ভদ্রলোককে পেলাম যেখান থেকে হরমোনও খরিত হয়, উৎসেচকও খরিত হয়। তাই গ্রন্থিটা মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। ওকে, অগ্নাশয়। এবার এই অগ্নাশয়ে দেখো, এই যে ছবিটা দেখছো, দেখো এই যে দেখো দ্বীপের মতো কত অংশ আছে, আছে না? এই যে গোল 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 দ্বীপের মতো যে অংশগুলো রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে অগ্নাশয়ের দ্বীপের মতো অংশগুলোকে একসাথে যদি আমরা দেখি, আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস, আইলেটস দ্বীপপুঞ্জের মতো দেখছি। এবং এক একটা দ্বীপপুঞ্জ থেকে এক এক রকমের এনজাইম সিক্রেশন ঘটে, কোথাও থেকে গ্লুকাগন, কোথাও থেকে ইনসুলিন। তোমার এই 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 গ্লুকাগন রক্তে শর্করার মাত্রাটা বাড়িয়ে দেয়, ইনসুলিন শর্করার মাত্রাটাকে আবার ঠিকঠাক মেজারমেন্ট করে। এর কমে গেলে ডায়াবেটিস এনসিপিডি, ডায়াবেটিস মেলিটাস রোগের সৃষ্টি হয়। অগ্নাশয় গ্রন্থি হলো। এরপর আমাদের দেহে এই গ্রন্থিটা এক জোড়া আছে। এই যে গ্রন্থিটা দেখছো, এই যে বৃক্ক, এই বৃক্কের ওপরে দেখো যে গ্রন্থিটা দেওয়া আছে, এই যে গ্রন্থিটা এদিকেও রয়েছে, দেখো এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। তাহলে দুটো বৃক্কের উপরে দুটো গ্রন্থি রয়েছে। এই গ্রন্থি দুটো দেখো, দুটো বৃক্কের উপরেই রয়েছে। ও গ্রন্থি দুটোর নাম অ্যাড্রেনাল গ্ল্যান্ড। কি নাম? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এখান থেকে যে হরমোন সিক্রেট হয় তার নাম অ্যাড্রিনালিন। কি সিক্রেট হয়? অ্যাড্রিনালিন। আমাদের বিভিন্ন এমার্জেন্সি কন্ডিশন, জরুরি অবস্থা, কি করা উচিত, কি সিদ্ধান্ত নেওয়া উচিত, সেই জরুরি অবস্থাগুলো এ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই অ্যাড্রেনাল গ্রন্থিকে বলা হয়, বা অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে সিক্রেট হয়, অ্যাড্রিনালিন যে সিক্রেট হয় সেই তাকে আমরা বলি জরুরিকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। চাপ, তাপ, দুঃখ, ব্যথা, এই সমস্ত অবস্থাগুলোকে সে কন্ট্রোল করে দিতে পারে। এই জন্য একে আমরা কি বলি? জরুরিকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। এরপর আছে পুরুষদের ক্ষেত্রে, পুরুষ এবং স্ত্রীদের যে জনন গ্রন্থি বা গোনাড, এই গোনাড বা জনন গ্রন্থি যাদেরকে আমরা বলি, পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, এখান থেকে মেন টেস্টোস্টেরন হরমোন সিক্রেট হয়। যে একজন ছেলে, তার যে পূর্ণাঙ্গ রূপান্তর,
এ করতে সাহায্য করে। আর মেয়েদের দেহে কি আছে? মেয়েদের দেহে ওভারিজ, যে ওভারি থেকে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন খরিত হয়, অর্থাৎ একটা মহিলার যে সম্পূর্ণ রূপান্তর, একটা বাচ্চা থেকে যেতে একদম সম্পূর্ণ একটা মহিলা যে রূপান্তর, এই এর মাধ্যমে ঘটছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এই গ্রন্থিগুলো সম্পর্কে আলোচনা, এবং এই গ্রন্থিগুলোতে কি হরমোন সিক্রেট হয়। হ্যাঁ, আমরা পরের একটা ভিডিওতে এটাও আলোচনা এই হরমোনাল ল্যাগ বা ভাব, এগুলো অতি কম খরিত হবে, কিন্তু যদি খরিত না হয় তাহলে মারাত্মক বড় বড় সমস্যার সৃষ্টি হবে। তাহলে আমাদের যে ছটা গ্রন্থি সিলেবাসে আছে, সেই ছটা গ্রন্থি, সেখান থেকে খরিত হওয়া হরমোন এবং তাদের অল্প স্বল্প কাজ নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা হরমোনাল ল্যাক বা অভাবটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থাকবেন।